নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পাকিস্তান থেকে এই মুহূর্তের খুব একটা চিন্তাজনক খবর হচ্ছে যে পাকিস্তানে যেখানে পরমাণু বোমা কেন্দ্র রয়েছে, যেখানে পারমাণবিক বোমা সংরক্ষণ করা রয়েছে, সেখানে কিন্তু লিকেজ হয়েছে এবং পরমাণু বোমা কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন বাইরে বেরোচ্ছে, রেডিয়েশন বাইরে ছড়িয়ে পড়ছে। এই নিয়ে চিন্তিত গোটা বিশ্বের বড় বড় কান্ট্রি। পাকিস্তান থেকে এই মুহূর্তে কিন্তু লেনদেন বন্ধ করে দিয়েছে। ভারতের পক্ষ থেকে আমদানি রপ্তানি একেবারে নিষিদ্ধ রয়েছে, বন্ধ করা রয়েছে। কিন্তু ভারতের মতো এবার বড় বড় কান্ট্রি যারা পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি করতেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, খাদ্য সামগ্রী হোক বা আসবাবপত্র হোক বা চামড়ার দ্রব্যই হোক, সমস্ত সমস্ত প্রকার দ্রব্য আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দিয়েছে। যেমন তুলো, চামড়া, চাল, আটা, এই সমস্ত বিষয়গুলো আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেখুন, রেডিয়েশন এত পরিমাণে লিকেজ হচ্ছে যে পাকিস্তানের সেনা বা পাকিস্তানি গবেষক যারা রয়েছে, বম স্কোয়াড যারা রয়েছে, তারাও কিন্তু এটার কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশের একজন রিসার্চার যারা রিসার্চ করে পরমাণু বোমা তৈরি করে বা বোম স্কোয়াড রয়েছে, তারা কিন্তু একটা টুইট করে জানিয়েছে যে পাকিস্তানের আশেপাশে যেখানে পরমাণু বোমা রয়েছে, সংরক্ষণ করা রয়েছে, সেই পারমাণবিক বোমা কেন্দ্রের আশেপাশে 100 কিলোমিটার এরিয়া জুড়ে কোনো মানুষ সেখানে আর নেই। সেখান থেকে সবাইকে, সমস্ত জনসাধারণকে সরানো হয়েছে এবং এফেক্টেড হয়েছে। পাকিস্তানের অনেক সাধারণ মানুষ এই রেডিয়েশন দ্বারা এফেক্টেড হয়েছে। কি কি সমস্যা হয়েছে পাকিস্তান সরকার লুকোচ্ছে, কিন্তু আর লুকোতে পারছে না, কারণ এত পরিমাণে সমস্যা বেড়েছে। প্রথমত লাংস, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে। রেডিয়েশনে যারা এফেক্টেড হয়েছে এই 3-4 দিন ধরে, সেখানে শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে এবং গায়ে স্কিনের প্রবলেম, অর্থাৎ চর্ম রোগে আক্রান্ত হচ্ছে, চামড়ার সমস্যা হচ্ছে, অর্থাৎ দাউদ বা চুলকানির মতো কোনো সমস্যা হচ্ছে, মাথা জ্যাম্প হয়ে যাচ্ছে, মাথা ধরে রাখছে এবং মন মেজাজ ভালো লাগছে না, লাংস ক্ষতি হচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়েছে পাকিস্তানে যারা পরমাণু বোমা কেন্দ্রের আশেপাশে যে সমস্ত বাসিন্দা ছিল, যে সমস্ত গ্রাম ছিল বা যারা সেখানে বসবাস করতেন, তারা কিন্তু নিজেদের ভিটে মাটি ছেড়ে কিন্তু একটা নিরাপদ জায়গায় পালিয়ে চলে গেছে। একেবারে ভেতরের খবর। এবং ভারতের মতো পাকিস্তানের সঙ্গে আরও অনেক বড় বড় কান্ট্রি এই মুহূর্তে আমদানি রপ্তানি কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ সেই রেডিয়েশন হতে পারে যে খাদ্য সামগ্রী বা তুলো, বিশেষ করে তুলো বা চামড়া জাতীয় দ্রব্য পাকিস্তানের সঙ্গে যে আমদানি রপ্তানি করে বিভিন্ন কান্ট্রি, যদি রেডিয়েশন সেখানে সেখানে যদি রেডিয়েশনের কোনো ছোঁয়া থাকে, তাহলে যেই সমস্ত কান্ট্রিতে পাকিস্তানের দ্রব্য যাবে তারাও কিন্তু এফেক্টেড হবে। সেই জন্য বিশ্বের বড় বড় কান্ট্রি এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি পুরোপুরি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং রেডিয়েশন এত পরিমাণে ছড়াচ্ছে যে আউট অফ কন্ট্রোল করা যাচ্ছে না। পাকিস্তানি মিডিয়া এটা লুকোচ্ছে, পাকিস্তানি সরকার লুকোচ্ছে এবং এই মুহূর্তের আরেকটি বড় খবর যে এটাকে কোনোভাবে আর কন্ট্রোল করা যাচ্ছে না। অনেকের সন্দেহ হচ্ছে, যারা পাকিস্তানে রয়েছে তাদের সন্দেহ হচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে সেখানে একটা এয়ার স্ট্রাইক করা হয়েছিল, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে একেবারে জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাষায় যে না, আমরা পরমাণু যেখানে পরমাণু সংরক্ষণ করা রয়েছে সেই কেন্দ্রে বা তার আশেপাশে আমরা কিন্তু অ্যাটাক করিনি। কিন্তু লিকেজ কিভাবে হলো, রেডিয়েশন লিকেজ কিভাবে হলো, ভূতাত্ত্বিকগণ জানাচ্ছে যে পাকিস্তানে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, তার যে মাত্রা 4 পয়েন্ট সামথিং, এই ধরনের মৃদু ভূমিকম্প হয়েছিল, যেখানে ভূমিকম্পের প্রভাব কিন্তু সেই পরমাণু কেন্দ্রে ছিল, সেখানেও কিন্তু হালকা কম্পন দেখা দিয়েছিল, ফলত সেখান থেকে লিকেজ হয়েছে এবং এত পরিমাণে রেডিয়েশন লিকেজ হচ্ছে, রেডিয়েশন নির্গত হচ্ছে, বের হচ্ছে, যেটা কন্ট্রোল করা যাচ্ছে না।
যারা গবেষক রয়েছে তারাও কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে, কারণ শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, তো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল। এটা গোটা বিশ্বের জন্য একটা বিপজ্জনক। 230টি পরমাণু বোমা সেখানে কেন্দ্র রয়েছে, সংরক্ষণ করা রয়েছে, অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক বোমা কেন্দ্রে রেডিয়েশন লিকেজ হচ্ছে, এবং পাকিস্তানের জন্য সত্যি চিন্তাজনক খবর। আমার মনে হচ্ছে পাকিস্তানের একটা অংশ, 25 বা 30% অংশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে রেডিয়েশন দ্বারা। আপাতত এইটুকু খবর পেয়েছি পরমাণু বোমা নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপাতত ভিডিওটি আমরা এখানেই কাটছি। জয় হিন্দ।